আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এখানে 21 জুন 2022 তারিখে একটি নতুন নিয়োগ প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কার্যালয় গাজীপুর। নিয়োগ বিজ্ঞপ্তি: গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগযোগ্য নিম্নলিখিত শূন্যপদ পূরণে নিম্নিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তারপরে এখানে নিচে পদ রয়েছে কম্পিউটার অপারেটর, লাইব্রেরি সহকারী, হিসাবরক্ষক, রেকর্ড কিপার, তুলনা সহকারী, হিসাবরক্ষকারী, অফিস সহায়ক, ড্রাইভার, এছাড়াও অসংখ্য পদ রয়েছে। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন অষ্টম এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে। তারপরে এখানে আপনারা আবেদন করতে পারবেন আগামী 31 জুলাই 2022 তারিখ পর্যন্ত। তো আজকে এই নিয়োগটি সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্রগুলো প্রয়োজন হবে, এছাড়াও এখানে আবেদন করতে অন্যান্য কি কি যোগ্যতা প্রয়োজন হবে। তো ভিডিওটি শুরু আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী নিয়োগগুলো আপনি সবার প্রথমেই দেখতে পান। তো এখানে সর্বশেষ পদটি রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা 9টি, বেতন স্কেল ৮,২৫০ হতে 20,010 টাকা, বেতন গ্রেড 20। তারপরে এখানে আপনারা যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ড্রাইভার, এখানে পদের সংখ্যা 2টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 হতে 22,490 টাকা। এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। সেই সাথে এখানে মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। তারপর হচ্ছে সহকারী রেকর্ড কিপার, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 হতে 22,490 টাকা। শিক্ষত যোগ্যতা: এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটারে পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রাঘড়ি কপিস্ট, এখানে পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 16। এখানে বলা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে 30 এবং 35 শব্দের গতি থাকতে হবে। তারপর হচ্ছে হিসাব সহকারী, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 16। এখানে বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে হিসাব সংরক্ষণে এবং কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর হচ্ছে ক্যাশিয়ার, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 16। এখানে বলা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর হচ্ছে স্টোর কিপার, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 16। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে ব্যাংক সহকারী, পদের সংখ্যা 5টি, বেতন গ্রেড 15, বেতন স্কেল 9,700 হতে 23,490 টাকা। এখানে আপনারা স্নাতক বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। সেই সাথে অবশ্যই কম্পিউটারে দক্ষ থাকতে হবে। তারপর রয়েছে তুলনা সহকারী, এখানে পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 15, বেতন স্কেল 9,700 হতে 23,490 টাকা। এখানে আপনারা স্নাতক বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর 5 নম্বর রয়েছে রেকর্ড কিপার, এখানে পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 হতে 24,680 টাকা। এখানে বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি এবং সেই সাথে কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর 4 নম্বর রয়েছে হিসাব রক্ষক, এখানে পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 14। শিক্ষত যোগ্যতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর রয়েছে নাজির, পদ সংখ্যা 1টি, বেতন গ্রেড 14। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর 2 নম্বর হচ্ছে লাইব্রেরি সহকারী ক্যাটালগার, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 13। এখানে বলা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে। কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর 1 নম্বর রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা 5টি, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 হতে 26,590 টাকা। শিক্ষত যোগ্যতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সার্টিফিকেটে প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ লেখার সর্বনিম্ন গতি থাকতে হবে। তারপরে এখানে নিচে শর্তাবলী রয়েছে: প্রার্থীকে সাদা কাগজে সহহস্তে লিখিত আবেদনপত্র, প্রার্থীর নাম, পিতা মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ আগামী 31/7/2022 তারিখে, বয়স, শিক্ষত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর, অন্যান্য অভিজ্ঞতা যদি থাকে। আবেদনপত্র আগামী 31 জুলাই 2022 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে। তো এখানে আপনারা এই নিয়োগটিতে কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেই সাথে এখানে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 হতে 30 বছর এবং যারা মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধার পুত্রকন্যা রয়েছেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারপরে এখানে বলা হয়েছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। এখানে আপনাদের 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষত যোগ্যতার সনদপত্র, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদপত্র। এছাড়াও এখানে বলা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গাজীপুর বরাবর আবেদনপত্রের সাথে পরীক্ষা ফি বাবদ প্রত্যেক পদের জন্য 100 টাকার অফারের যোগ্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত যে কোনো বাণিজ্যিক ব্যাংক হতে প্রদত্ত ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার সংযুক্ত করতে হবে। তো এখানে আবেদন করতে আপনাদেরকে একটি ব্যাংক ড্রাফট করতে হবে। তো আশা করছি আপনারা এই নিয়োগটি সম্পর্কে বুঝতে পেরেছেন। তো নিয়োগটি সম্পর্কে বুঝতে সমস্যা হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে নিয়োগটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ক্লিক করে এই নিয়োগটি সম্পর্কে আরো ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারবেন। তো পরবর্তী নিয়োগগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে।